আসসালামু আলাইকুম সকলকে আমাদের হিকমানের মাদ্রাসা পক্ষ থেকে স্বাগতম। তো দাখিল 2026 আগামীকাল আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। তো প্রথম পত্র সাজেশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেখেন আপনারা বাংলা প্রথম পত্রের জন্য আপনারা কোন কোন গল্পগুলো আপনারা পড়বেন। গল্পের মধ্যে আপনাদের গল্প এবং গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে আপনাদের মোট 8টি সৃজনশীল আসবে। হ্যাঁ, এই 8টা থেকে আপনাকে 5টা উত্তর দিতে হবে। তবে প্রত্যেকটা থেকে সর্বনিম্ন 2টা করে দিতে হবে। ধরেন আপনি গদ্যাংশ থেকে 2টা এবং পদ্যাংশ থেকে 2টা, এরপরে একটি যে কোনো থেকে আপনি দিতে পারবেন। আপনি চাইলে কবিতা থেকেও দিতে পারবেন, আপনি চাইলে গল্প থেকে আপনি দিতে পারবেন। এই হলো মোট 5টা সৃজনশীল আমাদেরকে উত্তর দিতে হয়, 5 10 50। তো আপনি এই যে দেখেন, আপনি কালকে পরীক্ষার জন্য আপনি কী করতে পারেন, এই যে এই গদ্যাংশগুলো আপনি পড়েন, এই গদ্যাংশগুলো পড়েন। বিশেষ করে যেগুলো 3 স্টার দেওয়া এগুলো আগে পড়বেন, যেগুলো 2 স্টার এগুলো পরে পড়বেন, ঠিক আছে? তো এই যে দেখেন, আর কবিতা থেকে আপনি এইগুলো পড়বেন, কপোতাক্ষ জীবন বিনিময় ওমর ফারুক সেদিন, এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, বসেক, ঠিক আছে? যেগুলো 3 স্টার দেওয়া সেগুলো আপনি সবার আগে পড়বেন, বুঝতে পারছেন? এরপর দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন। দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন আপনি কোনগুলো পড়বেন, এই যে দেখেন প্রত্যেক প্রকার গল্প থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে কী করা আছে, দেওয়া আছে, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন আপনি গাইড থেকে এগুলো আপনি বের করে পড়বেন, যে গল্পের নাম, প্রত্যেক প্রকার রাখার কারণ ব্যাখ্যা করো, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এবার শোভা গল্পের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই যে দেখেন শোভা গল্পের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে এইগুলো, এই যে দেখেন অনেকগুলো দেওয়া আছে শোভা গল্প থেকে, যা অনেকগুলো এখানে দেওয়া আছে শোভা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? যে আপনি এগুলো দেখে দেখে গাইড থেকে বের করে আপনার সহজে ইজিলি কী করতে পারবেন, এগুলো আপনারা পড়তে পারবেন, ঠিক আছে? এরপর দেখেন এই যে আমাটির ভেপু এই গল্প থেকে, এই যে দেখেন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। নিম গাছ গল্প থেকে এই যে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এগুলো একদম খুব মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে পারছেন? এরপর হচ্ছে আপনাদের শিক্ষা ও মনুষ্যত্ব, তারপর হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এরপর হচ্ছে আপনার প্রবাস বন্ধু, এই যে প্রবাস বন্ধুর এগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, অনেকগুলোই প্রশ্ন দেওয়া আছে এই প্রবাস বন্ধু থেকে, ঠিক আছে? এরপর দেখেন আপনি কপোতাক্ষ নদ, এই যে একুশের গল্প, এই যে একুশের গল্প থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, যে এগুলো দেওয়া আছে। এরপর আসেন আপনার এই যে কপোতাক্ষ নদ কবিতা অংশ, হ্যাঁ কপোতাক্ষ নদ, এই যে কপোতাক্ষ নদের এই সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত, হ্যাঁ এই যে এই পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো অবশ্যই আপনাদের যাদের বুলেট সাজেশন লাগবে, বুলেট সাজেশন নিতে হলে অবশ্যই আপনারা আমাদের পেজে আপনারা কী করবেন, আপনারা অবশ্যই আমাদের পেজে নক করবেন, তাহলে আমরা আপনাদেরকে বুলেট সাজেশন দিব। পূর্বে আপনারা আমাদের চ্যানেল দেখেছেন, আমরা অনেক সাজেশন দিয়েছি, সেগুলো থেকে আপনার কমন এসেছে, 100% আলহামদুলিল্লাহ কমন এসেছে, ঠিক আছে? এই জন্য আপনাদের যাদের বুলেট সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাদেরকে কী করবো, বুলেট সাজেশন আমরা দিয়ে দিব। বুলেট সাজেশন নিতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনাকে কী করতে হবে, নক করতে হবে 01819275649, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করলে আমরা আপনাকে বুলেট সাজেশন দেবো। হ্যাঁ, তো বুলেট সাজেশন পেতে হলে অবশ্যই আপনারা নক করবেন। এই যে আগামীকাল আপনাদের যে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা গেছে, 100% কমন পড়েছে, আলহামদুলিল্লাহ 100% কমন পড়েছে। এটা আপনারা জানেন, যারা আপনারা সাজেশন নিয়েছেন আমাদের কাছ থেকে বুলেট সাজেশন, এটা কিন্তু আপনারা জানেন, তাই না? এই জন্য এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে আপনারা এমসিকিউর জন্য আরও গুরুত্বপূর্ণ সাজেশনগুলোর জন্য আপনারা আমাদেরকে অবশ্যই নক করতে পারেন, আমরা আপনাদেরকে ওই সাজেশন দেবো। তারপরে বাংলা দ্বিতীয় পত্র সাজেশন আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে, আপনারা চাইলে নিতে পারেন। সম্পূর্ণ সাজেশন আমাদের কাছে তৈরি করা আছে, যে দেখেন সম্পূর্ণ সাজেশন আমাদের কাছে তৈরি করা আছে, অবশ্যই আপনারা নিতে পারেন। এবং বিগত পরীক্ষাগুলোতে কমন আসছে কিনা দেখেন, এই যে আমরা আপনাদেরকে 2টা দিয়েছিলাম আপনাদেরকে, এই যে বিগত পরীক্ষা আমরা প্রমাণ দিচ্ছি আপনাকে। এই যে আগামীকাল যে আপনার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা দিচ্ছেন, দেখেন তো কমন আসছে কিনা এখান থেকে, দেখেন 2টা থেকে একটা কমন আসছে, এইটা। এরপর হচ্ছে আপনার কি রচনা, রচনা, এই 3টাই আসছে রচনা, এই 4টা থেকে 3টা আসছে। খুলুকুন হাসানুন আসছে, বীরের ওয়ালিদাইন আসছে এবং আর ইসলামউদ্দিনুল কামিল আসছে। তাহলে কে বলছে আপনাকে কমন আসেন, আপনি আমাকে বলেন। এবার আসেন আপনাকে সরব অংশ থেকে দেখাই, যে ভাইয়া সরব অংশ থেকে কমন পড়ছে, আপনি দেখে নেন যে সরব অংশ থেকে কমন পড়ছে কিনা। যেখানে প্রথমটা আসছে, এই দ্বিতীয়টা আসছে, এই 4 নম্বরটা আসছে, হ্যাঁ এবারে এইটা আসছে, তাই না? তো এখান থেকে আপনার 2টা কিন্তু কমন পড়লোই, ঠিক না? হ্যাঁ, এরপর আপনি এখান থেকে দেখেন কমন আসছে কিনা। আপনার ঘরে মনসারিফ আসছে, আসলে মানসিবত আসছে, হ্যাঁ, তারপর আপনাদের মুফতাদা খবর আসছে, হ্যাঁ, এদের নাআত আসছে। দেখেন তো মিলছে কিনা, দেখেন কমন কিনা, দেখেন কমন কিনা, আপনি খালি দেখেন, জাস্ট খালি আপনি দেখেন কমন কিনা, যে সাজেশন থেকে কমন আসে কিনা। হ্যাঁ, এরপর আপনি কি বলবেন, আরবি প্রথম পত্রের কথা বলবেন, আপনি বলতেই পারেন, বলেন, আপনি সমস্যা বা বলতে আমার কোনো সমস্যা নেই। দেখেন তো আপনি কমন আসছে কিনা, আপনার আরবি প্রথম পত্রের মধ্যে কী অনুচ্ছেদ আসছিল বলেন তো। হ্যাঁ, এই যে দেখেন তো এখান থেকে আপনি আরবি দ্বিতীয় পত্রের আসছে কিনা কর্নুল কারিম কমন আসছিল আপনার। হ্যাঁ, এরপর আপনি দেখেন
আপনার সংলাপ কমন আসছে, দেখেন তো সংলাপ কমন আসছে কিনা। এই যে দেখেন সংলাপ প্রথম দুইটা সংলাপ আপনার কমন আসছে কিনা আপনি দেখে নেন। আমি কিছু বলবো না, জাস্ট আপনি নিজেই শুধু দেখে নেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের খুলাসা, বলেন তো খুলাসা আসছে কিনা, আপনিই বলেন ভাই খুলাসা আসছে কিনা। হ্যাঁ, শতভাগ কমন ভাই, দেখেন ভাই শতভাগ কমন যেটা আসছে আপনাদের, দেখেন ভাই শতভাগ কমন। কি বলছি বলছি, দেখেন প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসছিল আপনাদের, দেখেন তো এই যে এই প্রশ্নটা আসছে সবার আগে আসছে, এই প্রশ্নটা আসছে, আর এই প্রশ্নটা আপনাদের আসছে। হ্যাঁ, দেখেন তো ভাই আসছে কিনা কমন, আসছে ভাই আলহামদুলিল্লাহ কমন আসছে আমাদের এই সাজেশন থেকে। এই কোরআন মাঝি দেখবেন, হ্যাঁ আপনি কোরআন মাঝি দেখেন, দেখে মিলে আপনি দেখেন, দেখেন তো রিবা এগুলো কি কমন আসছিল আমাদের। এই যে সরি কোনটা, এই যে ইতিহাস রাসূল, তারপর হচ্ছে আদর্শ সমাজ ধর্ম ইসলাম, ইসলামে এইটা। এবার এদের রিয়া কাকে বলে, এই যে দেখেন এদের রিয়া কাকে বলে। হ্যাঁ আসছিল ভাই এগুলো, এদের গুলুল দুর্নীতি এগুলো আসছে, সিহার আসছে, আসছে ভাই। তো অবশ্যই আপনার সাজেশন নিতে পারেন। সাজেশন নিতে হলে অবশ্যই আপনাদেরকে যে নাম্বারটা আপনাদেরকে আমি দিলাম ওই নাম্বারে আপনাদেরকে নক করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? ওই নাম্বারে আপনাদেরকে নক করলে আমরা আপনাদেরকে কী করবো, সাজেশন আমরা দিয়ে দিব। নাম্বারটি আমি আরও একবার আপনাদের সুবিধাতে দিয়েছি, 01819275649 5649। এই নাম্বার আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন বা এই মুহূর্তে আপনারা নক করলে আমরা আপনাদেরকে সাজেশন দিব শর্ত প্রযোজ্য, এবং আপনারা আমাদের প্রাইভেট গ্রুপে আপনাদেরকে অ্যাড দিয়ে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।